আসসালামু আলাইকুম। জামিল কুকিং স্টুডিওতে আরেকটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো কামরাঙ্গা পিঠা। তৈরি করে দেখেন, অনেক মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এছাড়াও আমার চ্যানেলে 130টি পিঠার রেসিপি আছে। দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জেনে যাবেন। তো এখন কামরাঙ্গা পিঠা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, চিনি নিয়েছি শিরার জন্য হাফ কাপ, দুটো এলাচ লাগবে, একটা ডিম নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ, কটা চা চামচ নিয়েছি লবণ, তেল নিয়েছি 2 টেবিল চামচ। এখন একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দাগুলোকে, দিয়ে দিচ্ছি লবণ, বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন সবকিছু মিশিয়ে নিব ময়দার সাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ডো তৈরি করে নিব। নর্মাল পানি দিয়ে আমি এখন ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গেলে এখন আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এখন ডো থেকে আমি 2 ভাগ করে নিয়ে মথে নিয়ে রুটি বেলে নিব। রুটিটাকে বেলে নিয়ে এখন এতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো আপনারা কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে ময়দা দিলেও চলবে। এখন কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি রুটিটার উপরে, দিয়ে এখন আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে এখন আমি আবারও বেলে নিচ্ছি। আমি এরকম একটা কাটা নিয়েছি, এটা দিয়ে কেটে নিব। তো আপনারা চাইলে কুকি কাটারের যে পিছনে জিগজ্যাগটা আছে ওটা দিয়েও কেটে নিতে পারেন। সবগুলোকে বানিয়ে নেওয়ার পর এখন আমি একটা পিঠাকে নিয়ে মাছ বরাবর পানি লাগিয়ে দিয়ে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও পানি লাগিয়ে দিয়ে আটকে দিব। এভাবে করে 3টা পিঠা দিচ্ছি, দিয়ে শেষটাতে ভালো করে পানি লাগিয়ে দিয়ে আটকে দিব হাত দিয়ে, যাতে করে তেলে দেওয়ার পর কোনোভাবে খুলে না যায়। এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে মাছ বরাবর এভাবে করে চেপে দিব। ভালো করে চেপে দিয়ে এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে চেপে দিব যাতে কোনোভাবে খুলে না যায়। তেলে দেওয়ার পর হাত দিয়ে চেপে দেওয়ার পর এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে চেপে দিচ্ছি। আর এভাবে করে সবগুলোকে বানিয়ে নিব। শিরা তৈরি করার জন্য এখন আমি পাতিলে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। চিনি আর এলাচি দিয়ে দিচ্ছি পানিতে। চিনিটা যখন ফুটে উঠবে এরপর 1 মিনিট ঘড়ি ধরে ফুটিয়ে নিয়ে এরপরে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। পিঠাগুলোকে তেল গরম করে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি।
পিঠাগুলোকে ফুলে ওঠার জন্য তেল তুলে তুলে দিচ্ছি। একটা পাশ হয়ে এলে আরেকটা পাশকে উল্টে দিচ্ছি। পিঠাগুলো দোনো পাশ ভালো করে ভেজে নেওয়ার পর এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরম গরম পিঠাগুলোকে তুলে নিয়ে এখন শিরায় দিয়ে দিয়েছি। পিঠাগুলোকে চিনি শিরাতে চুবিয়ে নিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে চামচের সাহায্যে তুলে নিব। এরপর তৈরি করে নিলাম। আপনারা তৈরি করে দেখেন মজাদার এই কামরাঙ্গা পিঠা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন যত খুশি। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।